আচ্ছা, ঠিক আছে। তাহলে উম, আচ্ছা দেখেন, আমরা তাহলে উপরে প্রোনাউন পড়লাম, হচ্ছে এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এবার পসেসিভ প্রোনাউন পড়লাম এবং এটার সাথে পসেসিভ কেসের যে ব্যবহারটা আছে, মানে বাংলাতে আমরা ব্যবহার করি, সে টা ইংরেজিতে দুই ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, অ্যাপোস্ট্রফি এস আসবে যখন টা যার সাথে লেগে আসছে সেটা যদি মানুষ হয়, অথবা অফ দিয়ে ব্যবহার হবে যখন টা যার সাথে লেগে আসছে সেটা যদি মানুষ না হয়, অন্য কিছু হয়, তখন হচ্ছে অফ দিয়ে ব্যবহার হবে। অ্যাপোস্ট্রফি এস আর অফ, এটা দুইটার ব্যবহার শুধু আপনারা জেনে রাখবেন। এটা আসলে আপনারা এইগুলো দিয়েই মানে প্র্যাকটিস করতে হবে তা না, শুধু জেনে রাখা ভালো। আর প্র্যাকটিস তো এগুলো আগের পড়াই, এখানে নতুন কোনো পড়াই নাই। মানে মনে হতে পারে কিন্তু অনেকগুলো পড়া আপনাদের, এখানে কোনো পড়া নাই, শুধুমাত্র দুইটা ব্যবহার জানা আপনাদের। আচ্ছা, এখন দেখেন, এখন এইখানে আরেকটা প্রোনাউন আমরা করব। এই প্রোনাউনের নাম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্ট মানে বলছিলাম যে অবজেক্ট মানে হচ্ছে মানে কর্তার কাজ যার উপর গিয়ে পড়ছে, বা কর্তার কাজের প্রভাব যার উপর গিয়ে পড়ছে, সেটাকেই বলে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আরবিতে বলে মাফউল। আচ্ছা, তো অবজেক্টিভ প্রোনাউন দেখেন: মি, ইউ, হিম, হার, আস, ইউ, দ্যাম, ইট। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। আমরা প্রথম যেটা পড়ে আসছিলাম, আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। আবার আমরা একটু আগে যে আমাদের পড়লাম, পসিভ নাউন পড়লাম, এখানে আমরা পড়লাম হচ্ছে মাই, ইয়োর, এরকম ভাবে পড়লাম। এখানে হচ্ছে মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম, ইট। আচ্ছা, এটা শুধু মুখস্থ করবেন, তিনটা প্রোনাউন পড়া হলো, এটা হচ্ছে মুখস্থ করবেন। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। আচ্ছা, এখন তৃতীয় ধরনের প্রোনাউন দিয়ে কিছু বাক্য, মানে একটু বাক্য মানে বানাতেছে এখানে। যেরকম দেখেন, আমরা আগে যেটা পড়ছিলাম আগের শীটে, বা এই শীটেই প্রথমে যেটা পড়লাম, সেখানে পড়ছিলাম আমরা যে আই উইল ইট, আমি খাবো, বা উই উইল ইট, আমরা খাবো, হি উইল ইট, সে খাবে। আচ্ছা, এরপরে পড়ছিলাম এই শীটের মধ্যে শুরুতে যে মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। কিন্তু এইখানে শুধু আমরা মানে খাবে পর্যন্ত পড়ছিলাম, কিন্তু এইখানে আমরা আরেকটু কিছু যুক্ত করব। তো এখানে দেখেন, আমি যদি বলি যে সে আমাকে সাহায্য করবে, আমি আগের ইয়াতে পড়ছিলাম আমরা হি উইল হেল্প, বা এর আগে পড়ছিলাম আমরা ইওর ফ্রেন্ড উইল হেল্প, কিন্তু এইখানে আরেকটা যুক্ত করছি, সেটা হচ্ছে মি, যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। সে কিছু না, সে হচ্ছে কিছু একটা করবে, তো কি করবে? সাহায্য। তো সাহায্যটা কাকে করবে? আমাকে করবে। এই যে আমি, এটাকে বলা হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্ট যদি এই প্রোনাউন গুলো হয়, কোনো নাম না হয়ে যদি প্রোনাউন হয়, তখন এটাকে বলে অবজেক্টিভ প্রোনাউন। যেমন হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এরপরে আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। দেন। এটা বুঝতে পারছেন তো? এখানে কিন্তু নতুন পড়া না, মানে এটাই শুধুমাত্র এখানে আপনি একটা ব্যবহার করবেন। যেরকম যদি বলতাম যে আই উইল ইট, আমি খাবো, তো কি খাবো আমি? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তো এইখানে আমরা ওই জায়গায় শুধুমাত্র হি উইল হেল্প, সে সাহায্য করবে, এরপরে মি যুক্ত করে দিচ্ছি যে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই যে মি, ইউ, হিম, হার, আস, ইউ, দ্যাম, এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলো যুক্ত করে আসবে। তো এখানে দেখেন, বোঝাচ্ছে যে একটা বাক্য যখন আমরা গঠন করি, বাক্যের ভিতরে অনেক কিছু থাকে। আপাতত আমরা তিনটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? এখানে দেখেন, সাবজেক্ট কাকে বলে? কে করবে, কে করবে, এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। যেরকম দেখেন, আচ্ছা বাক্যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। একটা আমি যদি বাক্য বলি, ধরেন যে সাহায্য করা, তো সাহায্য কে করবে? যে কে করবে, কে, এই যে কে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে,
সে উত্তরটাই হচ্ছে সাবজেক্ট। কে করবে, কে খাবে, কে যাবে, কে ঘুরবে, এর উত্তরে আমরা পাচ্ছি হি, দে, ইউ, ইউর ফ্রেন্ড, রাশেদ, খালেদ, ফাতেম, এগুলো আমরা সবগুলো পাচ্ছি। এই যে রাশেদ, খালেদ, হি, ইউর ফ্রেন্ড, ফাতেমা, এগুলোকেই বলা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এরপরে ভার্ব। ভার্ব মানে তো হচ্ছে ক্রিয়া, এটা তো আপনারা সবাই জানেন। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যে কাজ আছে কাজ, কাজটাকে বলা হচ্ছে ভার্ব, আরবিতে বলে ফেল। আচ্ছা, অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কর্তা, মানে সাবজেক্ট যে কাজটা করছে, এই কাজের প্রভাব যার উপর গিয়ে পড়ছে সেটাকেই বলা হচ্ছে অবজেক্ট। মানে কাকে দিয়ে প্রশ্ন করলে, কাকে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। কে করবে, সাবজেক্ট। কে করবে, এটাও হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে দেখেন, হি হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প হচ্ছে ভার্ব, আর মি মানে আমাকে, যেটা সেটা হচ্ছে অবজেক্ট। মানে হি উইল হেল্প মি। যদি প্রশ্ন করি, এখানে ভার্ব হচ্ছে মানে হেল্প। তুই বলতে যে কে সাহায্য করবে, কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে হি, হিটা হচ্ছে সাবজেক্ট। কাকে দিয়ে যদি প্রশ্ন করেছে কাকে সাহায্য করবে, উত্তর আসছে মি, মিটা হচ্ছে অবজেক্ট। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এরপরে দেখেন আবার সেটাই বলছে এখানে, যে প্রশ্ন কে করবে, মানে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে হি, হচ্ছে সাবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে, মানে আমাকে মি আসছে, সেটাই হচ্ছে অবজেক্ট। সহজ কথা, বুঝতে পারছেন এই প্রোনাউনটা, এই অবজেক্টিভ প্রোনাউনটা? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে চতুর্থ ধরনের প্রোনাউন, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে কি হবে, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে। মানে এখানে সাবজেক্ট যেই কাজটা করবে সেই কাজটা স্বয়ং তার নিজের উপর এসে পড়বে। মানে এখানে কে দিয়ে প্রশ্ন করলেও উত্তরে যেটা আসবে, কাকে দিয়ে প্রশ্ন করলেও উত্তরে সেই একই জিনিস আসবে। এই জন্য এখানে এই প্রোনাউন গুলোকে বলে রিফ্লেক্সিভ, মানে রিফ্লেক্স করে। এটা এক জায়গায়, যখন আপনি একটা আয়নার সামনে একটা লাইট জ্বালাবেন, তখন লাইটটা আয়নায় লাগার পরে যেই, মানে আবার যেরকম ব্যাক করে আলোটা, এই যে ব্যাক করলো এটাকে বলে রিফ্লেক্স। মানে আপনি এখানে সাবজেক্ট এবং অবজেক্ট, মানে সাবজেক্টের ভার্বটা আবার সাবজেক্টের দিকেই ফিরে আসবে। এই ফিরে আসার পরে তখন সেটাকে বলবে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন দেখেন এই রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটা কি কি। মাই সেলফ আমাকে, ইয়োর সেলফ তোমাকে, হিম সেলফ তাকে, হার সেলফ তাকে, আওয়ার সেলফস। এখানে দেখেন, এখানে ছিল সেলফ, মানে এক বচন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে SEL, সেলফ। কিন্তু যখনই বহু বচনে চলে যাচ্ছে, যে আওয়ার, ইয়োর, দ্যাম, ইট, যখন এটার সাথে চলে যাচ্ছে তখন হবে সেলফস। SEL এ পর্যন্ত ঠিক আছে। এখানে ছিল এফ, কিন্তু এখানে BES যুক্ত হচ্ছে। গুলোতে বহু বচনে BES যুক্ত হবে। আওয়ার সেলফস, ইয়োর সেলফস, থিম, দেম সেলফ, ইট, এটাকে। বুঝতে পেরেছেন এটা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন মানে একটু উদাহরণ দিচ্ছি এখন, যে সাবজেক্ট ও অবজেক্ট যখন একই টাইপের হয়, কখন একই টাইপের হয়, যেরকম দেখেন, আমি আমাকে সাহায্য করব, আমি সাহায্য করব, কাকে সাহায্য করব, আমাকেই করব। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকেই সাহায্য করব। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকেই সাহায্য করব। তো ইংরেজি একই জিনিস হচ্ছে, কে সাহায্য করবে, আই, মানে আমি সাহায্য করবে, আইটা হচ্ছে সাবজেক্ট। এরপরে বলছি যে কাকে সাহায্য করবে, আবার আমাকে তো সাহায্য করব, তখন অবজেক্ট যেটা আছে সেটাও আমি হচ্ছি। এই জন্য এখানে মাই সেলফ এবং আই, মাই সেলফ যেটা আছে সেটাকে বলবে অবজেক্ট, অবজেক্টিভ প্রোনাউন। এখানে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই টাইপের হবে, এখানে অবজেক্ট কোনো আলাদা কিছুই হবে না। উদাহরণ দেখি, যে আমি আমাকে বা নিজেকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। তুমি তোমাকে বা নিজেকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ। সে তাকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ। সে মহিলা তাকে নিজেকে সাহায্য করবে, শি উইল হেল্প হার সেলফ। রাশেদ নিজেকে সাহায্য করবে, রাশেদ উইল হেল্প হিমসেলফ। ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার সেলফ। আমরা আমাদেরকে বা নিজেদেরকে সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলফস। তোমরা বা তোমাদেরকে নিজেদেরকে সাহায্য করবে,
ইউ উইল হেল্প ইউর সেলফ, তারা তাদেরকে বা নিজেদেরকে সাহায্য করবে। দে উইল হেল্প দেমসেলফ, রাশেদ ও খালেদ নিজেদেরকে সাহায্য করবে। রাশেদ এন্ড খালেদ উইল হেল্প দেমসেলফ। ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে। ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেমসেলফ। বুঝতে পেরেছেন? জি জি, এখানে এখন অবজেক্ট দিয়ে কিছু উদাহরণ দিবে। সেম এই উদাহরণ যেটা আমরা পড়ে আসছি, মানে এখানে অবজেক্ট থাকবে। যেরকম দেখেন, আই উইল হেল্প হিম, আমি তাকে আগে পড়ছিলাম আমরা আই উইল হেল্প, শুধু এই পর্যন্ত পড়ছিলাম যে আমি সাহায্য করব। কিন্তু এখন যুক্ত করছি আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। এগুলা সব অবজেক্ট না স্যার? হ্যাঁ, এগুলো সব অবজেক্ট, মানে হিম, রাশেদ, ইওর ব্রাদার, রাশেদ ব্রাদার, টিচার অফ দ্য মাদ্রাসা, টিচার অফ দিস মাদ্রাসা, এগুলো সব অবজেক্ট। এখন দেখেন, এখন সাবজেক্ট এবং অবজেক্ট, এখানেও সাবজেক্ট অবজেক্ট একসাথে ছিল। দেখেন একটু উদাহরণ দিয়ে বুঝাবে। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইওর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবেন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। ও, হি দ্যাট উইল, দ্বারা ওই বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ, দ্যাট মানে ওই, মানে ওটা। আর দিস মানে হচ্ছে এটি বা ইহা। বুঝাইছি। এরপরে বা হি ওই। উইল টিচ মি, সে আমাকে শিখাবে। মিটা হচ্ছে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল টিচ খালিদস ব্রাদার, রাশেদের ভাই খালিদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শিখাবে। এই হচ্ছে অবজেক্টের ব্যবহার। এখন দেখেন একটু প্রশ্ন টাইপের, যেরকম আমরা ওখানে পড়ছিলাম যে আই উইল ইট, বা এখানে বললাম আই উইল হেল্প, আই উইল লার্ন, এগুলো বললাম। কিন্তু এখন একটু প্রশ্ন দিয়ে, যে উইল উইল দিয়ে একটু প্রশ্ন করি আমরা। উইল ওন্ট, যেটা আমরা পড়ছিলাম, ওগুলো দিয়ে জি একটু প্রশ্ন করব আমরা। দেখেন, যে উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। এখানে কোনো অবজেক্ট নেই। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক, আমি পান করব না। উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট। দেখছেন, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। মানে আমরা আগে যেটা পড়ছিলামই, যে উইল ইউ ইট, উইল ইউ রাইট, উইল ইউ স্লিপ, সেটাই একটু এখানে উত্তর দিয়ে, মানে উত্তর আসছে এখানে। শুধু আমরা এর আগে এতে শুধু প্রশ্ন পড়ছিলাম, এখানে প্রশ্নের সাথে উত্তরও পড়ছি আমরা। ও, ওখানে তো উত্তর ছিল না, এখানে না, উত্তর ওখানে আছে। উত্তর জি ছিল না, আমরা এখানে উত্তরটা শিখতেছি। উত্তর ওইখানেও ছিল, কিন্তু উত্তর উত্তরের মতন ভাবে ছিল না। যেরকম আই উইল রিড, আই ওন্ট রাইট, এটা কিন্তু ওইখানেও ছিল, কিন্তু ওটা শুধু আমরা জি মানে ছয়টা আমরা সিরিয়াল বাই পড়ছিলাম, উত্তর হিসেবে পড়ি নাই। জি তারপরে জি উইল ইউ বাই, তুমি কি তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওন্ট সেল, আমি বিক্রি করব না। এগুলো সব আপনার পড়া, এখানে নতুন কিচ্ছু নাই পড়ার। উইল ইউ মেক, তুমি কি জি তৈরি করবে? ইয়েস আই উইল মেক। Will you break? No, I won't break. Will you study? Yes, I will study. Will you play? No, I won't play. Will you learn? Yes, I will learn. Will you teach? No, I won't teach. এখানে হচ্ছে শুধু গেল, মানে শুধু প্রশ্ন উত্তর গেল, তাই না? এখানে কোনো অবজেক্ট নেই। এরপরে আমরা একটা অবজেক্ট নিয়ে আসছি, যে উইল ইউ ইট ডেট, তুমি কি খেজুর খাবে? আগে পড়ছিলাম আমরা উইল ইউ ইট,
তুমি কি খাবে? উত্তরে বলছিলাম ইয়েস আই উইল ইট। কিন্তু কি খাবো, মানে কাকে খাবো, সেই জিনিসটা আমাদের আর উত্তরে আসে নাই। এই জন্য আমরা উইল ইউ ইট আ ডেট, তুমি কি খেজুর খাবে, একটা অবজেক্ট, এই যে ডেট, আ ডেট, এই আ ডেট হচ্ছে একটা অবজেক্ট। তুমি কি একটি খেজুর আচ্ছা খাবে? স্যার। হ্যাঁ বলেন, কিছু বলবেন? স্যার, ওই যে ডেট, এটা তো তারিখের ডেটটাও কি সেম বানান না, হ্যাঁ হ্যাঁ, নাকি সেম বানানো, সেম বানানো, সেম বানানো, সেম সেম। বানান? হ্যাঁ, তো একটু আচ্ছা। দেখে বুঝতে হবে আপনার, মানে আগে পরে দেখে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, উইল ইউ ইট আ ডেট, তুমি কি খেজুর খাবে, একটা খেজুর খাবে? ইয়েস আই উইল ইট আ ডেট, আমি একটা খেজুর খাবো। আগের পরে শুধুমাত্র একটা অবজেক্ট যুক্ত করা হচ্ছে। উইল ইউ ইট যুক্ত আ বার্গার, তুমি কি বার্গার খাবে? নো আই ওন্ট ইট আ বার্গার, আমি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক। এই আ বুক, আ বুক এটাই কিন্তু শুধুমাত্র নতুন, মানে যুক্ত করা হচ্ছে, মানে ঠিক। আপনাকে শেখানো হচ্ছে একটুখানি যুক্ত করে করে। এবারে will you read a newspaper? No, I won't read a newspaper. Will you buy a cab? Yes, I will buy a cab. Will you buy a mobile? No, I won't buy a mobile. Will you make a table? Yes, I will make a table. Will you make a chair? No, I won't make a chair. Will you study English? Yes, I will study English. Will you study Hindi? No, I won't study Hindi. Will you learn English? Yes, I will learn English. Will you learn Arabic? No, I won't learn Arabic. আচ্ছা দেখেন এখানে একটা নতুন, আচ্ছা এটা আজকে পড়ানোর দরকার না, এটা কালকে পড়বো। দেখেন আপনাদের মনে হতে পারে যে আজকে অনেক কিছু বলছি, অবজেক্ট বলছি, সাবজেক্ট বলছি, পসেসিভ প্রোনাউন বলছি, সাবজেক্টিভ প্রোনাউন বলছি, অবজেক্টিভ প্রোনাউন বলছি, রিফ্লেক্সিভ প্রোনাউন বলছি, অ্যাপোস্ট্রোফি এস বলছি, অব বলছি, মানে একটু প্যাচ স্যার লাগে যেতে পারে সবকিছু গোলা আপনাদের। হয়ে গেছে স্যার। হ্যাঁ, মন প্যাচ আপনাদের লাগতে পারে, মানে একটু গ্রামার পড়ার কারণে, তাই না? অনেকেই বলেন যে গ্রামার মানে শেখা দরকার বা শিখতে চান। তো মানে বললে অনেক কিছু বলা যায়, কিন্তু আপনাদের এত কিছু দরকার নাই। আপনারা শুধু এটা মনে রাখেন, মানে সহজভাবে, শুরু থেকে আমি একবার জি স্যার। সহজভাবে বলে দিই। সহজভাবে হচ্ছে তাহলে আপনারা প্রথমে এই শব্দগুলো মুখস্থ করবেন। বেশ। জি। 2 নাম্বার, মনে রাখবেন যে আমরা আমাদের কথার মধ্যে যেরকম ব্যবহার করি, যে আমার বন্ধু, তোমার বাড়ি, তারপরে খালেদের বন্ধু, এই যে যেটা আনছি, এটা তো ইংরেজিতে তো আনা লাগবে। তো ইংরেজিতে আনার জন্য 2 ভাবে আনা যায়। যদি আমরা মানে নাম না এনে অন্য কিছুর মাধ্যমে আনি, তাহলে অবশ্যই এটা প্রনাউন হবে। প্রনাউন মানে সর্বনাম, সর্বনামের মাধ্যমে আনবো। সর্বনামটা এখানে যেগুলো আছে, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, ইয়োর, দেয়ার, এটা মুখস্থ করবেন, শেষ। এবার শুধু একটু প্র্যাকটিস করবেন এগুলো, এটাই পড়া। এরপরে হচ্ছে এর টা যদি আমরা কোনো নামের মাধ্যমে আনি, তখন 2 ভাবে আনা যায়। একটা হচ্ছে মানে অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস আপনাদের মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ না করতে পারলে মানে কোনো দরকার নাই। মনে রাখবেন যে একটা এই কমাওয়ালা এস যুক্ত করা লাগে। এই কমাওয়ালা এস যুক্ত করবেন যদি যেটার সাথে যুক্ত হতেছে সেটা মানুষ হয়। কারণ টা যেটা যুক্ত হতেছে যেটার সাথে, দেখেন বাংলায় তো লেখার মধ্যে আসতেছে যে রাশেদ, রাশেদটা যদি মানুষ হয় তাহলে ইংরেজির মধ্যে অ্যাপোস্ট্রফি এস টা আসবে। আর রাশেদ যদি মানুষ না হয়, অন্য কিছু হয়, তখন অব আসবে। শেষ। এটা সহজ করা, এখানে পড়া শেষ। 3 নাম্বারে আপনি চলে যাবেন। 3 নাম্বার, এগুলো অত কিছু আপনার বোঝা লাগবে না, এগুলো আপনি সব জানেন। এখানকার যেগুলো দিছে না, এক বচন বহু বচন, এগুলো আপনি দেখলেই বুঝবেন। এগুলো অত করতে হবে না, শুধু জি। প্র্যাকটিস করবেন এটা। 3 নাম্বার প্রনাউন যেটা, সেটা হচ্ছে যে এতক্ষণ মানে উপরকার 2টা প্রনাউন হচ্ছে যে প্রনাউন কোন একটা কাজ করতেছে, তাই না? প্রোনাউনই কিছু একটা করতেছে। কিন্তু পরের 2টা প্রোনাউন হচ্ছে এই প্রোনাউন কিছু একটা করতেছে না, বরং এই প্রোনাউনকে কিছু একটা করা হইতেছে। যেরকম সে সাহায্য করবে, এর সাথে বললাম আমাকে। এই আমাকে যে বললাম, এই আমাকে কিছু একটা করা হইতেছে, এই আমাকে বা আমি নিজেকে, এইটা হচ্ছে এখানে বোঝাচ্ছে যে মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম, ইট। এটার নাম কি এই প্রোনাউনের কোনো দরকার নেই আপনি শেখার। শুধু আপনি মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম, ইট, এটা শুধু আপনি মুখস্থ করে রাখবেন, শেষ। এটুকু পড়া আপনার এখানে। এটা পড়ার পরে আপনি আগে যেরকম পড়তেন যে হি উইল হেল্প, আই উইল ইট, এই আই উইল, এই যে পড়তেন, এটার সাথে শুধুমাত্র আপনি এই যে মি, ইউ, হিম, আস, দ্যাম, ইট, ইউ, হার, এটা শুধু যুক্ত করে দিবেন। এটা আপনার এখানে পড়া, এছাড়া নতুন কোনো পড়া নেই এখানে।
এখানে সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে আছে এখানে। যদি আপনার প্যাচ লাগে, আপনার পড়ার দরকার নাই, আপনি পড়তে পড়তে সামনে এমনি বুঝবেন আপনি। চতুর্থ নাম্বার হচ্ছে যে যে সাবজেক্ট সেই অবজেক্ট, মানে যে কাজটা করতেছে ওটা কার জন্য করতেছে, সে নিজের জন্যই করতেছে। সহজ কথা, মানে সে হতেছে সবকিছু নিজের জন্য করে, নিজের বুঝ বোঝে, অন্যের বুঝ বোঝে না। সে সে নিজেকে সাহায্য করতেছে, সে নিজেকে মারছে। এই যে এই টাইপের যেগুলো আছে, সেইগুলোর জন্য আমাদের মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস, ইট, এটা শুধু ব্যবহার হবে। এই চারটা, মানে আজকে তিনটা প্রোনাউন যেটা পড়ছেন, তিনটা প্রোনাউন পড়বেন। তিনটা প্রোনাউন কেমন করে ব্যবহার হচ্ছে, এই উদাহরণগুলো শুধু একটু পড়বেন। এছাড়া আপনার আর কোনো পড়ার দরকার নাই। এই যে এখানে যেগুলো আছে এগুলো উদাহরণ। আপনি যদি উপরের উদাহরণগুলো নাও পড়েন, নিচের এই উদাহরণ যেগুলো আছে এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, তাই আপনি সবগুলো বুঝবেন। এরপরে এইখানে যেটা আছে এটা আসলে কোনো পড়াই না, এটা হচ্ছে আপনার ওই আগের শীটের পড়াই। এখানে দুই পাশে মানে প্রশ্ন আর উত্তর ভাবে দিছে। আর পরের পৃষ্ঠায় যায় হতেছে এই প্রশ্ন আর উত্তরের সাথে শুধুমাত্র একটা জিনিস অতিরিক্ত যুক্ত করছে। আমরা ওইখানে যে ভার্বটা যুক্ত করছিলাম, ওই ভার্বটা কি, মানে যদি ইট হয় তাহলে খাবেন, তো কি খাবেন, ইট মানে কি ইট করবেন, ডেট। তারপরে রিড, রিড মানে পড়া, কি পড়বেন, বই পড়বেন। তারপরে কিনবেন, কি কিনবেন, কিনবেন। এই অতিরিক্ত একটা জিনিস শুধুমাত্র এখানে যুক্ত করা হয়েছে, মানে অবজেক্ট যেটাকে বলে। হ্যাঁ। আর সাবজেক্ট অবজেক্ট বোঝার সহজ উপায় হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই হচ্ছে সাবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করলে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। সহজ, বুঝতে পারছেন? পরে প্যাচ লাগতে পারে, কিন্তু যেটা বললাম শুধু এটুকুই সহজ, শুধু পড়ে আসবেন, পড়ে শুধু প্র্যাকটিস করবেন, জি এত কিছু আপনাদের বোঝা লাগবে না এখানে। বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে, আজকে পড়া একটু বড় মনে হতে পারে আপনাদের, কিন্তু পড়া কিন্তু প্রোনাউন গুলো অল্প পড়া। কিন্তু এই পড়াগুলো আপনার সামনে যে প্রশ্নের সাথে যখন আমরা ব্যবহার করব, এই প্রশ্নের সাথে ব্যবহার করলে তখন আবার শুরু সুন্দর মতে আপনি বুঝতে পেরে যাবেন, কোনো সমস্যা হবে না। এরপর তো আমাদের এই যে আছে বাংলা থেকে ইংরেজি এগুলো সামনে পড়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এই 1 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত খুব ভালো মতে পড়ে আসবেন আজকে পড়া। আচ্ছা ঠিক আছে, কারো কিছু বোঝার আছে, জানার আছে এটুকুর মধ্যে তাহলে বলেন। স্যার 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত পড়া দিলেন। এক আট পৃষ্ঠা নাম্বার থেকে পেজ। 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, পৃষ্ঠা পড়লে 1 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এই যে এই পর্যন্ত। বুঝতে পারছি স্যার। মনে হতে পারে হয়তো অনেক পড়া দিয়ে ফেলছি, না, অনেক পড়া না, পড়া এখানে একেবারেই অল্প, তো একটু উদাহরণ গুলো আনা এই। না স্যার, বেশি না। পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন ভালো। আচ্ছা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম স্যার আলাইকুম। নেক্সট ক্লাস